বাবা আমার কাছে 1 সপ্তাহ থাকার পরে এটা ছিল দেশের বাড়ি ফিরে যাওয়ার দিনটা। তো এটা নিয়ে কি ব্লগ করব জানি না, মন ভারাক্রান্ত, অন্য আরও অনেক কারণে যেগুলো পরে রিভিল করব। তো বানিয়েছিলাম মাশরুম মশালা, মুসুর ডাল, আলু পোস্ত, আলু পেঁয়াজ পোস্ত, এই যে মাশরুম মশালা আর ভাত, আর বিভিন্ন রকমের মিষ্টি এবং কেক নিয়ে এসেছিলাম। তো বাবা সাধারণত নিরামিষটাই বেশি পছন্দ করতেন, সেই কারণেই তো সেগুলো দিয়ে সমস্ত খেতে দিয়ে দিলাম। এবং তার সাথে আমিও বসে পড়েছিলাম, বেশি দেরি করিনি, কারণ বাবাকে ছাড়তে যেতে হতো হাওড়া স্টেশনে, যেটা আমার টালিগঞ্জ থেকে অনেকটাই দূরে, প্রায় 1.5 ঘন্টার রাস্তা। জ্যাম থাকলে তো কথাই নেই। তো এখানে তোমরা অ্যাক্টিভিটিসগুলোই দেখো, কারণ যে ব্লগটা করছি এখনও আমার মন ভারাক্রান্ত, আর তখনও মন ভারাক্রান্তই ছিল। কারণ বাবা এই যে কলকাতা থেকে দেশের বাড়ি যাচ্ছে, আর যে কখনোই কলকাতায় আসবে না সেটা তখনও জানতাম না, সেটা তো পরের কথা। সেটা তো পরে জেনেছি, কিন্তু এই যে টাটা দেওয়া সন্তানদের পিতামাতা যেই হোক, মানে আবার দেশের বাড়িতে পাঠানো, মানে কিছুদিন কাটানোর পরে এই যে চলে যাওয়া, আবার একার লাইফ শুরু হওয়া, এই যন্ত্রণাটা একটা অন্য ধরনের। আই থিঙ্ক যারা বাইরে থাকো কর্মসূত্রে তারাই এটা বেটার বুঝতে পারবে। তো আবার গঙ্গার নিচের মেট্রোতে এসে নিজেকে একটু ভালো ফিল করানোর, হাসানোর চেষ্টা করছিলাম, জোর করেই হাসছিলাম, কিন্তু মনের মধ্যে কষ্ট ছিল, যেটা তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো। তো এইভাবেই দিনটা গেছিলো। আর বাবার বিষয়টা নিয়ে পরে আরও আসবে। বাবা ঠিকঠাকভাবেই পৌঁছে গেছিলো সেদিন দেশের বাড়ি, কোনো সমস্যাই হয়নি। এইভাবেই ঘেমে নিয়ে আমি চলে এসেছিলাম এই যে ঘরে। তো এইভাবেই দিনটা শেষ হয়েছিল। তারপরেরগুলো পরেরটাতে বলছি।